নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রান্নাটি। আজকের রান্নাটি হলো নিরামিষ ঘুগনি, যেটি পেঁয়াজ রসুন ছাড়াই বানানো হয়েছে, সম্পূর্ণ নিরামিষভাবে। তাই যেদিনকে বার থাকে এই ঘুগনিটা নির্দ্বিধায় খাওয়া যেতে পারে, কিন্তু নিরামিষ বলে এর স্বাদের অতুলনীয়। তাই চলুন দেখা যাক এই সিম্পল প্রসেসে কিভাবে আমি নিরামিষ ঘুগনিটা বানিয়েছি। আমি এখানে কিছু মটর নিয়েছি, সেটা আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো মটরটাকে নিয়ে প্রেসার কুকারে দিলাম, আর দিয়ে দিলাম কিছু স্কোয়ার করে কাটা আলু। দিয়ে এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ নুন ও 1 চামচ হলুদ। দিয়ে এর মধ্যে অ্যাড করব জল। জলের পরিমাণটা এমন রাখবো যেন মটর আর আলুর সঙ্গে একদমই মিশে থাকে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এইবার প্রেসার কুকারের মধ্যে বসিয়ে এতে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। এইদিকে কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য দিলাম একটি শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে আর 4টে লবঙ্গ, 2টো দারুচিনি ও 2টো এলাচ। এই কটা জিনিস ফোড়নের জন্য ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা বাটা, আর একটি বড় সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি, সেটিকেই এখানে দিলাম। দিয়ে তেলের ওপর এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে আদা কিংবা টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এইবার এর মধ্যে অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা মটর এবং আলু। প্রয়োজনে যদি খুন্তি কড়াতে না নাড়া যেতে পারে, একটু সামান্য জল অ্যাড করে এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব জল। এতে বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আলু আর মটরটা দিয়ে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। এইবারে জল দিয়ে দেওয়ার পরে যখনই ফুটতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ গরম মশলা। জিরেটাকে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম হালকা করে, তারপরে সেইটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখানে ব্যবহার করলাম। ঘুগনিটা রেডি হয়ে গেছে। এইবার এটিকে যে কোনো পাত্রে তুলে নেব। আমি একটি পাত্রে তুলেছি ঘুগনিটাকে। এবার এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করছি। এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম শসা কুচানো। যেহেতু নিরামিষ ঘুগনি, এটি এমনি খেলেই এতে স্বাদ লাগবে, আমি এর সঙ্গে একটু কিছু জিনিস অ্যাড করলাম। শসা কুচির পরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম উপর থেকে ঝুরি ভাজা, আর দিয়ে দিলাম সেই জিরে গুঁড়ো যেটি আমি আগেই ঘুগনিতে ব্যবহার করেছিলাম। তাহলে হয়ে গেছে আমার নিরামিষ ঘুগনি। এটি খেতে দুর্দান্ত স্বাদের হয়, তাই নিরামিষ দিনে অবশ্যই একবার বানাবেন বাড়িতে। আর আমার এই সিম্পল সহজ সরল রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।